আসসালামু আলাইকুম। ইয়াসিন এগ্রো হ্যাচারি আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দেখাবো আমরা দেশি মুরগির ডিম কিভাবে মেশিনে দেই বা কিভাবে বসাইতেছি, এর বিস্তারিত কিছু প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। এই ডিমগুলা কিন্তু আমরা একদম লোকালভাবে কালেক্ট করেছি। এই যে ডিমগুলা দেখতে পারতেছেন, এই ডিমগুলা এক সাইজের ডিম। ওই দেখেন আরো ওই বসায় বসায় রাখতেছি, তারপর মেশিনে ঢুকাবো। এক সাইজের ডিম, হ্যাঁ, সবগুলা এক সাইজের ডিমের বৈশিষ্ট্য কি সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে মোট প্রায় 25-2600 ডিম আছে। এখানে 6টা ক্যারেট, দেখেন 6টা ক্যারেটের ভিতরে 25 থেকে 2600 ডিম আছে। আমাদের এই ডিমগুলা বসবে এই মেশিনটাতে। আমাদের এই মেশিনটাতে টোটালি যে ক্যাপাসিটি আছে, এখানে 2800 ক্যাপাসিটি আছে, আমরা এই মেশিনটাতে দিব। এগুলো হলো সব অটো ইনকিউবেটর, অটোমেটিক সব কিছুই হয়। এখানে রাখবো আমরা 16-17 দিন, তারপরে আবার থেকে আবার হ্যাচিংয়ে দিয়ে দিব, সেখানে বাচ্চা বের হবে। আর যে কথাটা বলছিলাম যে এই ডিমগুলার বৈশিষ্ট্যটা কি, এক সাইজ ডিমের যে বৈশিষ্ট্য, এদের বাচ্চার যে কোয়ালিটি সেটা কিন্তু 100% ভালো আসবে। সেটা কীরকম ভালো আসবে, ডিমগুলা যখন এই এক সাইজের আমরা মেশিনে দিচ্ছি, বাচ্চাগুলো কিন্তু এক সাইজের আসবে। আর ডিমগুলো যদি ছোটো বড় থাকতো, বাচ্চাগুলো ছোটো বড় হওয়ার চান্স থাকতো। এখন এই ডিমগুলো আমরা এমনভাবে মেজারমেন্ট করি, যেগুলা বীজ ডিম, এগুলো আমরা 100% উর্বর আছে কিনা, ডিমের সাইজ ঠিক আছে কিনা, পিওর দেশি কিনা, এই টোটালি সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এই ডিমগুলো সিলেক্ট করে থাকি। যখন ডিমগুলো সিলেক্ট করি তখন আমরা আমাদের কিছু লাইট আছে, এই লাইট দ্বারা আমরা ডিমগুলো সুন্দর করে এগুলো পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ করার পর দেখি তাদের ডিমের উর্বরতা কত % আছে, হ্যাঁ, ডিমগুলো ফুটবে কিনা, বাচ্চা শক্তিশালী হবে কিনা, এই বিভিন্ন বিষয় এগুলা বুঝে শুনে তারপরে কিন্তু ডিমগুলা মেশিনে দিচ্ছি। যারাই বিভিন্ন জায়গা থেকে বাচ্চাগুলো কালেক্ট করতেছেন তারা আসলে কিছুই বুঝেন না। তারা বুঝেন কোনটা, দেশি মুরগির বাচ্চা চাই। আসলে দেশি মুরগির সঠিক বাচ্চাটা কীভাবে উৎপন্ন করা হয় এই বিস্তারিত জানার দরকার আছে। এখন বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গায় এলোপাতারিভাবে এখন অনেক দেশি মুরগি হ্যাচারি আছে, কম বেশ বাচ্চা কিন্তু সবাই দিচ্ছে, কিন্তু বাচ্চার মান কিন্তু সব একুরেট হচ্ছে না। বাচ্চার মানের দিক দিয়ে কিন্তু অনেকটাই খারাপ, ভালো মন্দ মিলিয়ে চলতেছে। দেশি ডিমের ক্যান্ডেলিং যারা সঠিকভাবে করে না, তাদের বাচ্চার কোয়ালিটি ভালো হবে না, এটা আমি নিশ্চিত। আর এই দেশি মুরগির বাচ্চা এমন একটা জিনিস যে অল্প টাইমের ভিতরে যে মুরগিগুলা ভালো গ্রোথ আসবে না, তার খামারে কিন্তু লস হওয়ার চান্স আছে। আর এই অল্প দিনের ভিতরে যদি ভালো গ্রোথ আসে, ভালোভাবে পরিচর্যা করতে পারেন এবং কি বাচ্চার যদি কোনো মর্টালিটি হার না থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু দেশি মুরগিতে পর্যাপ্ত ভালো পরিমাণ লাভ হওয়ার চান্স আছে। এখন তে বলে যে সবাই আসলে এই দেশি মুরগি কীভাবে পালবো, কেমনে কী করব। দেশি মুরগি পালতে গেলে প্রথম যে খেয়াল রাখতে হবে বাচ্চা নির্বাচন। এই বাচ্চারা যখন নির্বাচন করবে 100% ভালো মানের এবং কি কোয়ালিটিফুল বাচ্চা হতে হবে। তা না হলে এই ব্যবসাতে লাভ করা সম্ভব না। কারণ আপনি 1000 বাচ্চা নিচ্ছেন, আমার থেকে যদি 200-300 বাচ্চা যদি একবার সাইজে ছোটো হয়, কেস হয়, কিন্তু হবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। আমাদের টোটালি অনেকগুলো মেশিন, মোটামুটি প্রায় 50 থেকে 60টা মেশিন আমাদের টোটালি হ্যাচারিতে। আমাদের এক ঘরে সব না, আমাদের বিভিন্ন ঘরে আমরা মেশিনগুলো রাখছি। আমরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি প্রায় 1.5 লক্ষের মতো বাচ্চা বিক্রি করি টোটালি। এই কাস্টমারগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের বাড়ছে। আমাদের যে কাস্টমারগুলো এই দেশি মুরগির বাচ্চাগুলো নিচ্ছে, তারা কন্টিনিউ কিন্তু কাস্টমারগুলো বাড়ছে, কাস্টমার কমে না। আমরা আগে যখন শুরু করছিলাম তখন অল্প থেকে শুরু করছিলাম, এখন দিন দিয়ে যাইতেছে, আমাদের প্রোডাকশন বাড়তেছে, আমাদের কাস্টমার বাড়তেছে, আমাদের টোটালি হ্যাচারির বৈশিষ্ট্য বাড়তেছে। যাই হোক, যারাই এই দেশি মুরগির সাথে জড়িত তারা মুরগি কীভাবে পালতে হয় মোটামুটি সব কিছু জানে বুঝে। এখন বর্তমানে
দেশি মুরগি অন্য অন্য মুরগির চেয়ে কিন্তু মার্কেট ভালো একটা অবস্থানে আছে। এই দেশি মুরগিতে লাভ টোটালি যারা করতেছে তারা কিন্তু বরাবর দেশি নিয়ে করতেছে, অন্য কোনো মুরগি পালতেছে না। যাই হোক, যারা এই বিষয়গুলো সঠিকভাবে ভালোভাবে না বুঝেন তারা আমাদের কাছে আসবেন, দেখবেন, বুঝবেন। আমরা আপনাদের টোটালি আরও ভালো কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আসলে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে। যাই হোক, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলগুলো লাইক শেয়ার করেন তাদের জন্য অবশ্যই অনেকটা ছাড় আছে। আর আমাদের কাছে আইসা বাচ্চা নিলে আপনার জন্য কিছু ডিসকাউন্ট পাবেন। আর যারা আসতে পারবেন না তারা আমাদের বলবেন, আমরা মাল পাঠিয়ে দিব ইনশাল্লাহ। এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।